আজকে আবারও যেতে হবে বোনকে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউসওয়াইফ পূজা। তো আমার বড় আজকে চলে যাবে নিজের বাড়িতে, আমাকে বাপের বাড়ি রেখে। তো এখন আমিও যাব বোনকে নিয়ে, তোমাদেরকে তো বললামই। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আর এই দেখো এখন আমরা টোটোতেও বসে পড়েছি স্কুলে যাওয়ার জন্য। এই যে তো সকাল সকাল বেরোতে হচ্ছে, কারণ এবার এক্সাম পড়েছে একদম সকাল সকাল, একদম 9টা 40 থেকে এক্সাম শুরু হয়ে যায়। সেই জন্য আমরা 8টার দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো এই যে রাস্তাটা খুব সুন্দর না, চারদিকে দেখতেই পাচ্ছ সবুজ আর সবুজ, দুধারে মাঠ, আর পাশ দিয়ে তাল গাছের সারি সারি, আর মাঝখানে এরকম একটা সুন্দর রাস্তা, খুবই ভালো লাগছিল। তো বন্ধুরা, এই রাস্তাটা কিন্তু আগে এরকম ছিল না, আগে ভীষণই খারাপ ছিল রাস্তাটা। সেসব কথা তোমাদেরকে পরে বলছি। তো এখন দেখো আমরা চলে এসেছি, আর বোনও এক্সাম দিতে চলে গেছে স্কুলের ভিতর। তো আমি এই যে বসে আছি, যেখানটাতে বসার ব্যবস্থা করা হয়েছিল, তো সেখানেই বসেছিলাম আর কি। বসে বসে একটু বোরও হচ্ছিলাম, কি করব একা একা। তারপরে এই দেখো এদেরকে দেখলাম, এই দুটো আর কি, যাই হোক দুজনকে। তো আমি বিস্কুট কিনে এনেছিলাম খাবার জন্য নিজেই। তো তারপর ওখান থেকে ওদেরকেও দিলাম, ওরাও খাচ্ছিল। তারপরে একটা দিদি, যেখানে ওরা এখন খাচ্ছে ওইখানে একটা দিদি বসেছিল, উনিও এদেরকে অনেকগুলো বিস্কুট দিয়েছে। ওই যে কালো রঙের যে ওড়নাটা দেখতে পাচ্ছ, ওই দিদি এনার আর কি, এদের দুজনকেও অনেকগুলো বিস্কুট দিয়েছিল, প্রায় 2-3টে বিস্কুটের প্যাকেট। আমি তো একটা থেকেই দিয়েছি, কারণ আমি 2টো বিস্কুটের প্যাকেট কিনেছিলাম, সেখান থেকে ওদেরকে আমিও খেয়েছি আর ওদেরকেও দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ওরা এখানে সবার কাছে ঘোরাঘুরি করছিল, যদি কেউ একটু খাবার দেয় তো ওদেরকে তোমরা অবশ্যই দিও। যদি এরকম কাউকে তোমাদের আশেপাশে দেখো আর তোমরা যদি খাও, তো ওদের সাথেও একটু শেয়ার করো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। ওই যে আরেকজন দেখলে উনি একটা লাঠি নিয়ে বসে আছে, কারণ ওদের দেখে উনি ভয় পাচ্ছিল, সেই জন্য। তো ভয় পাওয়ার কিছুই নেই, ওরা শুধু ভালোবাসাই চায়। আর এই যে আমার হাতে একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কম্পিউটার কোর্সের জন্য সবাইকে দেয়, ওই যে কম্পিউটার ক্লাসের থেকে আর কি, যাই হোক দেওয়া হয়। যারা যারা শিখতে আগ্রহী তাদেরকে দেওয়া হয়, তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে। সেই জন্য তো আমাদের পরীক্ষা হয়ে গেল আর কি, আমার বোনের পরীক্ষা হয়ে গেল। তো এখন আমরা চলে এসেছি, আবার টোটোতে বসে পড়লাম। আর খুবই হাওয়া হচ্ছিল, দেখতেই পাচ্ছ আমার চুল একটাও স্থির থাকছে না হাওয়ার জন্য, হাওয়ায় উড়ে উড়ে সব এদিক ওদিক এলোমেলো হয়ে যাচ্ছে। আর সাথে ঠান্ডা লাগছিল কানে, সেজন্য আমি ওড়নাটা মাথায় দিয়ে নিলাম। আর চুলগুলো মুখের উপর আসছিল, সেই জন্য একটু বিরক্তও লাগছিল, সেই জন্য এগুলো আবার সরাতেও হচ্ছে। আর চারিদিকে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা পরিবেশ, চারদিকে সবুজ আর বাড়িঘর। আর এই যে রাস্তাটা কি দারুণ না, আগে কিন্তু এটা এরকম ছিল না, তোমাদেরকে তো বললামই আমি আগে এই রাস্তা দিয়ে স্কুলে যেতাম। তো এখানে বর্ষাকালে প্রচুর কাদা হতো, কারণ তখন এই রাস্তাটা পুরোটাই মাটির ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা নতুন নতুন রাস্তাটা করা হয়েছে, তখন কিন্তু ভীষণই অসুবিধা হতো এখান দিয়ে চলাফেরা করতে, তখন এখান দিয়ে খুবই কম লোক যাতায়াত করতো। আর আমার তো তাই সেসব কথা মনে পড়ে, এখনই কান্না পেয়ে গেল, যে তখন যদি এই রাস্তাটা থাকতো তাহলে কতই না ভালো হতো বন্ধুরা, কি আর বলবো। আর চারিদিকে দেখো সবুজ, আর এই যে হলুদ গাঁদা ফুলও রাস্তার সাইড দিয়ে লাগিয়েছে, এত সুন্দর লাগছিল। তারপরে এই তাল গাছের শাড়িগুলো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে তাল গাছের শাড়িগুলো এত সুন্দর লাগছিল দেখতে, ভীষণই সুন্দর লাগছিল রাস্তাটার ভিউটা, তো দেখেই ভীষণ ভালো লাগছিল, তাই আমি একটু তোমাদের সাথেও শেয়ার করলাম বন্ধুরা। আর আজকে ছিল সেকেন্ড ডে বোনের পরীক্ষার। তো বোন তো বললো পরীক্ষা ভালোই দিয়েছে মোটামুটি, জানি না কি হবে। আর এই দেখো এখানে এখন সর্ষেও পেকে গেছে সব। আর এই যে দেখো দেখতে পাচ্ছ একটা মন্দির, এটা কিন্তু একটা শ্মশান, এখানে চৈত্র মাসে মেলাও হয়, খুব বড় মেলা হয়, এখানে পুজো হয়। তো এখানে মায়ের মন্দির আছে, মা কালীর। তো একদিন ইচ্ছা আছে এখানটায় গিয়ে মায়ের দর্শন করে আসবো, দেখি কবে হয় তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটাতেই আর কি মেলাটা বসে। তো এই মেলাটাতে আমি আগে কখনো আসিনি, আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরে না এই মেলাটা, তবুও আমার আসা হয়নি আর কি। যাই হোক, তো এখন বাড়িতে চলে এসেছি আমরা। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, অবশ্যই পাশে থেকো তোমরা সবাই। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু বলো। আর তোমাদের বাড়ি থেকে কি কেউ এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সেটাও কিন্তু জানিও তোমরা সবাই। আর ভালো থেকো, দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে। আর এই দেখো ইনিও চলে এসেছে এখন, তো এনাকেও আমরাও খেয়ে নেবো, আর এনাকেও দিতে হবে, দেখতেই পাচ্ছ ইনি চলে এসেছেন। তো টাটা, ভালো থেকো সবাই।